আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের তৃতীয় টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে আমরা জ্যামিতি বিষয়টা আলোচনা করব। তার আগে আমরা বলে নিচ্ছি জ্যামিতি শব্দের অর্থটা কি। জ্যা অর্থ কি ভূমি, জ্যা অর্থ ভূমি, আর মিতি অর্থ পরিমাপ করা। জ্যামিতি অর্থ কি ভূমি পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ থাকলো কি ভূমি পরিমাপ। আমি আবার বলছি, জ্যা অর্থ কি ভূমি, জ্যা অর্থ ভূমি, আর মিতি অর্থ পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। কি পরিমাপ? ভূমি পরিমাপ। মিতি অর্থ পরিমাপ আর জ্যা অর্থ ভূমি। তাহলে জ্যামিতি শব্দের পূর্ণ পরিমাপ হচ্ছে ভূমি পরিমাপ। চলো কি আজকে আমরা এই ভূমি পরিমাপে মূলত আমরা যে ক্ষেত্রফলগুলো হয়তোবা সেটা ত্রিভুজাকৃতি হতে পারে, হয়তোবা কোনো কৌণিক হতে পারে, সামুদ্রিক, যাই হোক জ্যামিতি অনেক আলোচিত বিষয় থাকে। তার মধ্যে আমরা মূলত আজকে তোমাদের তৃতীয় সাময়িক পরীক্ষা বা টিউটোরিয়াল পরীক্ষা মিলে যে অধ্যায়গুলো সিলেবাস অন্তর্ভুক্ত আছে, তোমাদের তিনটা জ্যামিতি আমরা আজকে করব। প্রথমত একটা তোমাদের বই দেওয়া আছে, একটা নির্দিষ্ট কোণের সমান করে একটি কোণ অঙ্কন করতে হবে। একটা নির্দিষ্ট, আমি আবার বলছি, একটা নির্দিষ্ট কোণের সমান করে কি একটা কোণ অঙ্কন করতে হবে। চলো আমরা কি একটা নির্দিষ্ট কোণের সমান করে কিভাবে একটি কোণ অঙ্কন করব সেটা শিখে নেই। তাহলে এটা দুই ধরনের প্রশ্ন থাকতে পারে। একটা প্রশ্নে শুধু লেখা থাকতে পারে একটা নির্দিষ্ট কোণের সমান করে একটি কোণ অঙ্কন করতে হবে, কিংবা তোমাদের এমনটিও থাকতে পারে, ধরো একটা প্রশ্নের উপর একটা ত্রিভুজ অঙ্কন, প্রশ্নের মধ্যে একটা নির্দিষ্ট কোণ অঙ্কন করে দিচ্ছে, ওই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করতে হবে। আশা রাখি বুঝতে পারছো। আমি বললাম, আবার বলে দিচ্ছি, তোমাদের প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। একটা আসতে পারে একটা নির্দিষ্ট কোণের সমান একটি কোণ অঙ্কন করতে হবে। তাহলে এখানে যদি প্রশ্নের মধ্যে যে কোনো কোণের ছবি দেওয়া না থাকে সেটা একভাবে অঙ্কন করবা। আবার যদি প্রশ্নের মধ্যে একটা কোণ দেওয়া থাকে তাহলে একটা ছবি আঁকতে হবে। ধরে নিলাম আমরা আজকে কি একটা কোণ অঙ্কন করে শিখবো, একটা নির্দিষ্ট কোণের অঙ্কন কিভাবে কোণ অঙ্কন করা যায়। ধরে নিলাম কি আমরা একটা কোণ অঙ্কন করবো, ধরো এটা একটা নির্দিষ্ট কোণ অঙ্কন করলাম, ধরো এটা কোণ, কিংবা ধরে নিলাম কি এটা সমান করে একটা কোণ অঙ্কন করতে হবে। এটা সমান করে আমরা কি করবো, একটা কোণ অঙ্কন করে নেব। ধরো প্রশ্নের মধ্যে এই কোণটা দেওয়া আছে, কিংবা প্রশ্নের মধ্যে যদি কোণ না দেওয়া থাকে তোমরা খাতায় আগে এরকম একটা কোণ অঙ্কন করবা। এই কোণটা আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি, অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল এক্স, অ্যাঙ্গেল বি, যাই বলি না কেন, অ্যাঙ্গেল এক্স, অ্যাঙ্গেল ওয়াই আমরা যাই দিই। ধরে নিলাম অ্যাঙ্গেল পি একটা কোণ, কিংবা অ্যাঙ্গেল এক্স একটা কোণ, আমরা যেটা ধরি। ধরে নিলাম অ্যাঙ্গেল এক্স একটা কোণ, এটা সমান একটা কোণ অঙ্কন করতে হবে, এটা হুবহু এটা সমান করে। তাহলে একটা ত্রিভুজ একটা কোণ অঙ্কন করতে গেলে জ্যামিতিতে আমাদের কয়েকটা পার্ট থাকে। একটা ছিল সাধারণ নির্বাচন, যেটা দাগের মধ্যে আছে, একটা ছিল বিশেষ নির্বাচন, তারপর আমরা অঙ্কনটা লিখবো। প্রথমত তাহলে আমরা তোমাদেরকে বলে দেব, তোমরা কি এই আমার কথাগুলো শুনে শুনে বুঝিয়ে দেব, তোমরা বাসায় অঙ্কনটা লিখে নেবে। আমি যেভাবে অঙ্কন করতেছি হুবহু এইভাবে। এবার আমি অঙ্কনটা তোমাদের বলে দেব, প্রয়োজনে তোমরা লিখে নেবে। যদি সমস্যা হয় তোমরা আবার বলবে, আমি তোমাদের লিখে দেব। তাহলে বলছে একটা নির্দিষ্ট কোণের সমান করে একটি কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমাদের বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি অ্যাঙ্গেল এক্স, কিংবা অ্যাঙ্গেল, তুমি এই কোণটাকে যা ধরে নিতে পারো। মনে করি অ্যাঙ্গেল এক্স একটি কোণ, এই অ্যাঙ্গেল এক্স এর সমান একটি কোণ অঙ্কন করতে হবে। তাহলে বিশেষ নির্বাচন তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে আমাদের বিশেষ নির্বাচন কি হবে বলো, আবার বলে দিচ্ছি। মনে করি অ্যাঙ্গেল এক্স একটি নির্দিষ্ট কোণ, অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমাদের একটি কোণ অঙ্কন করতে হবে। তার বিশেষ নির্বাচন আমাদের এটুকুই গেল। এখন আমরা কি করব, এই x এর সমান করে আমরা কি করব, আরেকটি কোণ অঙ্কন করব। তাহলে এই x এর সমান অঙ্কন করতে, একটা কোণ অঙ্কন করতে গেলে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, যে কোনো একটা রশ্মি ধরলাম, BE ধরলাম। এই রশ্মিটা ধরলাম কি B, বা এ ধরলাম, AC বা AE, যা আমরা যেটাই ধরি, আমাদের ইচ্ছা মতো ধরবো, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। বা এই ধরলাম, ধরে নাও AE একটা নির্দিষ্ট রশ্মি বা রেখাংশ।
ঠিক আছে, তখন এই তাহলে আমাদের শুরু হচ্ছে, আমি এদিকে দেখাচ্ছি। ধরে নিলাম কি এই একটা নির্দিষ্ট রশ্মি, এটা বুঝতে পারছো? তাহলে এই একটা রশ্মি অঙ্কন করলাম। এই রশ্মি এই বিন্দুতে, এই রশ্মি এই বিন্দুতে অ্যাঙ্গেল x এর অ্যাঙ্গেল x এর একটা নির্দিষ্ট ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিই। অ্যাঙ্গেল x থেকে একটা কি বৃত্তচাপ নিলাম, অ্যাঙ্গেল x, তাহলে এটা থেকে কি একটা বৃত্তচাপ নিচ্ছি। ক্লিয়ার? তাহলে কি অ্যাঙ্গেল x এর একটা বৃত্তচাপ নিলাম। অ্যাঙ্গেল x এর বৃত্তচাপ মানে অ্যাঙ্গেল যে কোণটা দিছিল, নির্দিষ্ট কোণ দিছিল, ওই কোণের একটা কি নিলাম, একটা ব্যাসার্ধ নিলাম, নির্দিষ্ট একটা ব্যাসার্ধ নিলাম। ওই ব্যাসার্ধে আমি কি একটা বৃত্তচাপ অঙ্কন করব। আমি আবার দেখাচ্ছি তোমাদের। এই বৃত্তচাপটা যদি দেয়া থাকে আমরা এভাবে নিলাম, একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে অ্যাঙ্গেল এই বিন্দুতে ওই একই ব্যাসার্ধের কি আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে আমরা লিখব কি এই বিন্দুকে কেন্দ্র করে, যেমন বি এর এই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধে, মানে যেখানে অ্যাঙ্গেল x এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপটি এই রশ্মিকে ধরে নিলাম সি বিন্দুতে বা বি বিন্দুতে ছেদ করে, ধরে নিলাম একই কথা, ধরে নিলাম কি সি বিন্দুতে ছেদ করে। তাহলে কি ধরে নিলাম কি সি বিন্দুতে ছেদ করে। এখন সি বিন্দুকে কেন্দ্র করে, এখন কি করব, সি বিন্দুকে কেন্দ্র করে অ্যাঙ্গেল নির্দিষ্ট যে কোণটা দেয়া আছে, এই কোণের কি করব আমরা, এই কোণের একটা চাপ নেব। এটা কি হলো, এটা ছিল ব্যাসার্ধ আর এটা হলো কি বৃত্ত চাপ। আমরা কি অ্যাঙ্গেল x এর সমান বৃত্তচাপ নিয়ে, অ্যাঙ্গেল x এর সমান বৃত্তচাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে, সি বিন্দুকে কেন্দ্র করে দেখো অ্যাঙ্গেল x এর সমান করে কি সি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ক্লিয়ার? এখন কি উক্ত বৃত্তচাপটি, এখানে একটা বৃত্তচাপ ছিল প্রথমত, আবার পরে আরেকটা বৃত্তচাপ, উক্ত বৃত্তচাপ দুটি পরস্পরকে ধরে নিলাম কি বি বিন্দুতে ছেদ করে। ধরে নিলাম কি বা এটাকে সি ধরতে পারতাম, একই কথা আমরা যেটা ধরতাম, ধরে নিলাম কি এটা বি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এখন আমরা কি করব, a, b যোগ করব। তাহলে কি a, b যোগ করব, তাহলে আমরা একটা কোণ পেলাম না, তাহলে b a c। কিংবা আমরা যদি এটাকে b ধরতাম তাহলে এই দিক থেকে ধরতাম b a c, কিভাবে ধরতে পারতাম b a c অদৃষ্ট কোণ। তাহলে তোমরা বুঝতে পারছো একটা কোণের সমান করে কিভাবে একটা কোণ অঙ্কন করা হয়। আমি তোমাদের আবার বলে দিচ্ছি, মনে করলাম বিশেষ নির্বাচন তোমাদের বলে দিয়েছিলাম, মনে করে অ্যাঙ্গেল x একটি কোণ, আমরা x এর সমান করে একটি কি করব, একটা কোণ অঙ্কন করব। তাহলে আমরা x এর এই কোণটা তো দেওয়া ছিল না, তাহলে আমরা নির্দিষ্ট একটা রশ্মি নিলাম কি AE। এই রশ্মি হতে আমরা যে অ্যাঙ্গেল x অঙ্কন করেছিলাম, আগে অঙ্কন করছি, কিংবা তোমাদের প্রশ্নের মধ্যে যদি একটা কোণ দেওয়া থাকে ওই প্রশ্নের মধ্যে দাগিয়ে তোমরা করতে পারবা। এটা নির্দিষ্ট, এটা এই ব্যাসার্ধ নেবে, ব্যাসার্ধ তোমরা এতটুকু নিতে পারবে, এতটুকু নিতে পারবে, একটা নির্দিষ্ট ব্যাসার্ধে একটা বৃত্তচাপ নেবে, একটা নির্দিষ্ট এর ব্যাস নেবে। বুঝতে পারছো? এই ব্যাসটা আমরা কি এই রশ্মি এই বিন্দুকে কেন্দ্র করে, এই রশ্মি এই বিন্দুকে কেন্দ্র করে ওই ব্যাসার্ধে একটা কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করছি। এই বৃত্তচাপটি এই রশ্মিকে সি বিন্দুতে ছেদ করছে। বৃত্তচাপটি কি করছে, প্রথম বৃত্তচাপটি এই রশ্মিকে আমাদের সি বিন্দুতে ছেদ করেছে। এখন কি করব, আমরা এই সি বিন্দুকে কেন্দ্র করে কি করব, আমরা এই সি বিন্দুকে কেন্দ্র করে আমরা যে এই যে একটা যে কোণটা দেওয়া ছিল বা আমরা আগে প্রথমত অঙ্কন করছি যেটা সমান আরেকটা কোণ অঙ্কন করব, এটা এর সমান বৃত্তচাপ, এটাকে বল আগে নিচে ব্যাসার্ধ, এখন দেব কি বৃত্তচাপ, এটা এর সমান বৃত্তচাপ নিয়ে আবার কি করব, সি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁক করছি। তাহলে আমাদের দুইটা বৃত্তচাপ, প্রথম একটা বৃত্তচাপ, পরে একটা বৃত্তচাপ, বৃত্তচাপ দুটি পরস্পরকে ধরে নিলাম কি বি বিন্দুতে ছেদ করতে। এখন কি করব, আমরা a, b যোগ করব। তাহলে অ্যাঙ্গেল বি এ সি নির্দিষ্ট কোণ, অথবা অ্যাঙ্গেল সি এ বি যে দিকেই করি আমাদের মনে রাখতে হবে যে কোণটা অঙ্কন করছে, কোণটা আমাদের সব সময় কি থাকবে, তিনটা সংখ্যার মাঝখানে আমাদের কোণটা থাকতে হবে।
তাহলে আমরা অঙ্কনটাকে বিশেষ নির্বাচন বলে দিচ্ছি, অঙ্কনটা কি লিখবো আমি অঙ্কনটা তোমাদের আবার বলে দিচ্ছি যাতে তোমরা অঙ্কনটা ভুল না করো। প্রথমে আমরা যেভাবে অঙ্কন করছি সেটাই লিখবো। প্রথমত আমরা কি করছি, মনে করি এ কে রশ্মি অঙ্কন, মনে করি কি এই যে কোনো একটা রশ্মি এ ই হতে, অঙ্কনে লিখবো কি যে কোনো একটি রশ্মি এ ই হতে বা এ ই এর এ বিন্দুকে কেন্দ্র করে, এ ই এর এ বিন্দুকে কেন্দ্র করে আমরা যে কোণটা দেয়া আছে লিখবো কি অ্যাঙ্গেল এক্স এর, অথবা আমি তোমাদের অঙ্কনটা লিখে দিচ্ছি যেটা তোমাদের জন্য ভালো হবে। আমি অঙ্কনটা লিখে দিচ্ছি যাতে তোমরা কি লিখতে পারো। যে কোনো একটা রশ্মি এ ই এর এ বিন্দুকে কেন্দ্র করে এ ই কে কেন্দ্র করে অ্যাঙ্গেল এক্স এর সমান ব্যাসার্ধ নেই, এটা অ্যাঙ্গেল একটা নির্দিষ্ট ব্যাসার্ধ, অ্যাঙ্গেল এক্স এর একটা ব্যাসার্ধ নিলাম, অ্যাঙ্গেল যে কোণটা দেয়া আছে কোণ থেকে আমরা যাই ধরতাম সেটা অ্যাঙ্গেল এক্স বা নির্দিষ্ট কোণের এ এর কেন্দ্র করে অ্যাঙ্গেল এক্স এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এই রশ্মিকে বৃত্তচাপটি এই রশ্মিকে দেখো বৃত্তচাপটি এ রশ্মিকে সি বিন্দুতে ছেদ করে। এখন কি করব, এখন সি বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব, এখন সি বিন্দুকে কেন্দ্র করে অ্যাঙ্গেল এক্স এর সমান বৃত্তচাপ নিয়ে এক্স এর সমান দেখো অ্যাঙ্গেল এক্স এর সমান বৃত্তচাপ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। এখন দুইটা বৃত্তচাপ হলো বৃত্তচাপ দুইটি বা বৃত্তচাপ দ্বয়। আমি উপরে লিখে নিলাম, উপরে অংশটা বৃত্তচাপ দ্বয় পরস্পরকে এই দুইটা বৃত্তচাপকে পরস্পরকে বি বিন্দুতে ছেদ করে, বি কমা এ যোগ করি। তাহলে অ্যাঙ্গেল বি বি এ সি উৎকৃষ্ট কোণ। আমি তোমাদেরকে অঙ্কনটাও লিখে দিলাম যাতে করে কি তোমরা সমস্যায় না পড়ো অঙ্কনের ক্ষেত্রে, বাসায় যাতে তোমরা কি পরীক্ষায় সুন্দরভাবে দিতে পারো। তাছাড়া আমি তোমাদের অঙ্কনটা দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো করে অঙ্কন করবে এবং তোমরা তোমাদের মতো করে বর্ণনা দেবে। শুধু তোমার বর্ণনার সাথে অঙ্কের বর্ণনা থাকলেই হয়ে গেল, কি তোমাদের বয়স হয়ে গেল 8 9 তোমাদের
আরেকটা জ্যামিতি, পরবর্তীতে একটা জ্যামিতি দেওয়া আছে, একটা নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কি করতে হবে আমি আবার বলে দিচ্ছি, একটা নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। যদি একটা কোণ তোমাদের প্রশ্নে অঙ্কন করে দেয়া থাকে তাহলে তোমরা আগে সেই কোণটা খাতায় অঙ্কন করে নিবে, ওইটার সমান করে একটা কোণ অঙ্কন করে নেবে। কেন আমি তোমাদের এখন অলরেডি কি একটা কোণ কিভাবে অঙ্কন করতে হয় একটা কোণের সমান করে সেটা অঙ্কন করে দিলাম। ঠিক অনুরূপভাবে একটা কোণ অঙ্কন করবে, তারপরে সেটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে আমার তোমাদের দুইটা কাজ করতে হবে। আগে একটা কোণ যদি প্রশ্নে দেওয়া থাকে সেটার সমান করে একটা কোণ অঙ্কন করতে হবে। এখানে অঙ্কনের বিবরণ আবশ্যক নয়, অঙ্কন করতে হবে তুমি কিভাবে সমদ্বিখণ্ডিত করলে সেটা। আর যদি শুধু উল্লেখ থাকে একটা নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে তোমার জন্য সুবিধা হয়ে গেল। তাহলে তোমরা একটা কোণ অঙ্কন করবা, সেটাকেই কি করবে সমদ্বিখণ্ডিত করবে। আসলে কি বুঝতে পারছো? এখানে দুই ধরনের কোশ্চেন হতে পারে। একটা প্রশ্নের মধ্যে কোণ অঙ্কন করে দিতে, ওই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে ওই কোণটার সম পরিমাণ বা ওইটার কোণের হুবহু একটা কোণ অঙ্কন করতে হবে, যেটা আমরা তোমার এখন শিখাইলাম। ঠিক তারপরে সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবা। ধরে নিলাম কি আমরা একটা নির্দিষ্ট কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করব, তাহলে সেটা অঙ্কন করে নিই। ধরো আমরা একটা নির্দিষ্ট কোণ অঙ্কন করলাম, আগে কি করব আমরা একটা নির্দিষ্ট কোণ অঙ্কন করব। আমরা কি করব এই কোণ অঙ্কন করব, কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। আমরা আগে লিখব কি বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন করব কি, মনে করে অ্যাঙ্গেল, একটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে হলে মনে করে ধরলাম অ্যাঙ্গেল BAC একটি কোণ, বা অ্যাঙ্গেল BAC একটি কোণ। এই কোণটাকে কি করতে হবে সমদ্বিখণ্ডিত করতে হবে। বিশেষ নির্বাচন শেষ, মনে করলাম অ্যাঙ্গেল BAC একটি কোণ, এই BAC কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এরকম যদি একটা কোণ দেওয়া থাকে আমরা এটা সমান করে একটা কোণ অঙ্কন করব। আর যদি অঙ্কন না দেওয়া থাকে তাহলে আমরা একটা কোণটাকেই এই একটা নির্দিষ্ট কোণ অঙ্কন করব, এটাকেই সমদ্বিখণ্ডিত করব। আশা কি বুঝতে পারছো? প্রথমত কি লিখবো, অঙ্কনের ক্ষেত্রে অ্যাঙ্গেল BAC এর সমান একটি নির্দিষ্ট একটা কোণ অঙ্কন করি। যদি আমরা একটা নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়, যদি বলে একটা নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত কর, তাহলে একটা নির্দিষ্ট কোণ তোমাকে অঙ্কন করে নিতে হবে। ধরে নিলাম আমরা এটা সমান একটা কোণ অঙ্কন করে ফেলি। ধরো এটা সমান কি একটা কোণ অঙ্কন করব এখানে। তাহলে এখানে একটা কোণ অঙ্কন করব। এই কোণের সমপরিমাণ একটা কোণ অঙ্কন করতে গেলে কি করতে হবে সেটা আমরা জানি। অঙ্কনের বিবরণ তোমাদের বলবো না যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নেবে। তাহলে কি এই ব্যাসার্ধের কি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিলে, এই বৃত্তের একটা ব্যাসার্ধ নিলে, এই বৃত্ত থেকে কি করতে হবে আমাদেরকে এখন বৃত্তচাপ নিতে হবে, যেটা তোমরা অলরেডি আগে করেছো, তাই না? একটা বৃত্তচাপ নিলাম, তাহলে কি হলো আমরা একটা এই কোণের সমান একটা কোণ অঙ্কন করলাম, এটাকে আমরা কি করব সমদ্বিখণ্ডিত করব। এখনটাকে কি করব সমদ্বিখণ্ডিত করব। এখন মনে করলাম অ্যাঙ্গেল BAC একটা নির্দিষ্ট কোণ, BAC কোণকে সমদ্বিখণ্ডিত করব, বা আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করে দেখব। তার একটা নির্দিষ্ট কোণ ABC একটি কোণ, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত প্রথমত কি যে কোনো A বিন্দুকে কেন্দ্র করে, ধরে নাও এই বিন্দুকে যে কোনো একটা বৃত্তচাপ আঁকি, এই বিন্দুকে কি করে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকি। লিখলাম প্রথমত কি অ্যাঙ্গেল BAC ত্রিভুজে অর্থাৎ BAC কোণের মধ্যে, অ্যাঙ্গেল BAC কোণে অথবা CABA কোণের এই বিন্দুকে কেন্দ্র করে, প্রথমে অঙ্কনের ক্ষেত্রে লিখব কি এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। তাহলে আমরা যে কোনো ব্যাসার্ধ, একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আমাদের ইচ্ছা মতো একটা বৃত্তচাপ অঙ্কন করছি। তাহলে উক্ত বৃত্তচাপটি অ্যাঙ্গেল BAC ত্রিভুজের বাহু দুটিকে C এবং B বিন্দুতে সেট করেছে। C
সি এবং বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা সিটা এখানে একটু কাছাকাছি দেই, ধরে নিলাম বি এবং সি বিন্দুতে ছেদ করেছে। যে বৃত্তার চাপ, যদি বৃত্তার চাপ নিচ্ছে, বৃত্তার চাপটা কি এই যে অ্যাঙ্গেল এ এর রশ্মিগুলোকে বি এবং সি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কি করব, বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে আমরা যে এখন দুইটা বিন্দু যে বিন্দুতে ছেদ করেছে, একটা বি বিন্দুতে ছেদ করেছে, দেখো একটা বি বিন্দুতে ছেদ করেছে, একটা সি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কি করব, এই বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে, ধরো বি বিন্দুকে কেন্দ্র করলাম প্রথমত, এই বি বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ, আমাদের অর্ধেকের থেকে বেশি নিতে হবে, অর্ধেকের কম নয়, অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে প্রথমত বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকছি। ক্লিয়ার? প্রথমত বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকছি, কতটুকু, অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে, আবার ওই একই ব্যাসার্ধ কম বেশি করা যাবে না, ওই একই ব্যাসার্ধ নিয়ে আবার সি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকছি, সি বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপ দুটি পরস্পরকে ধরে নিলাম বি বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ দুটি পরস্পরকে এই যে একটা বিন্দুতে ছেদ করতে, ধরে নিলাম এই বিন্দুটার নাম কি ডি, ডি বিন্দুতে ছেদ করতে। এখন আমরা কি করব, এ কমা জে যোগ করব। তাহলে এডি রশ্মি অ্যাঙ্গেল বিএসি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। ক্লিয়ার? জাস্ট বুঝতে পারছো? অন্যভাবে এটাকে উল্টো আমরা করতাম সেম, এটা অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিতাম, নিয়ে একটা বৃত্তচাপ আঁক করতাম। তাহলে আমরা একটা কথা অঙ্কনে বলে দিচ্ছি, যদি তোমাদের একটা কোণ দেয়া থাকে, প্রশ্নের যে একটা কোণ দেয়া থাকে, তাহলে ওই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করে নেবে, যেটা কি যেভাবে করতে হয়, যেটা আমরা পরবর্তী চিত্রে দেখিয়েছি। তাহলে এটা এর সমান করে একটা কোণ অঙ্কন করবা। তাহলে এই কোণটা ধরলাম কি অ্যাঙ্গেল বিএসি একটা কোণ, ঠিক আছে? এই বিএসি কোণটি কি করব, আমরা এখন সমদ্বিখণ্ডিত করব অঙ্কন। তাহলে বিশেষ নির্বাচন শেষ। এখন অঙ্কনের ক্ষেত্রে লিখব কি, অ্যাঙ্গেল বিএসি এর এ বিন্দুকে কেন্দ্র করে, এখন আমরা কি এ বিন্দুকে কেন্দ্র করে আবার দেখেছি যে কোনো ব্যাসার্ধের কি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই যে বৃত্তচাপ অঙ্কন করছি, বৃত্তচাপে অ্যাঙ্গেল বিএসি কোণের রশ্মি দুটিকে, অ্যাঙ্গেল বিএসি এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, রশ্মি দুটোকে বি এবং সি বিন্দুতে ছেদ করেছে। এই কথাটুকু লিখবো, বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে। এখন প্রথমত বি বিন্দুকে কেন্দ্র করলে আবার সি যেখানে একটা অর্ধেকের সমান, এখানে যে এবিসি আনুমানিক নেবে, অর্ধেকের সমান ব্যাসার্ধ, অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নেবে। কি করবা, অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে প্রথমত কি আমরা এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। অনুরূপভাবে আবার সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ বলতে বোঝানো হয়েছে কি, ওই অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ, তাহলে অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আবার একটা বৃত্তচাপ আঁকছে। এই দুইটা বৃত্তচাপ অথবা বৃত্তচাপ দুইটি পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, বিন্দুটার নাম দিলাম ডি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। এখন এ কমা ডি যোগ করি, তাহলে এডি রশ্মি বা এডি রেখায় উক্ত কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করেছে। আশা রাখি কি অঙ্কনটা তোমরা কি বুঝতে পেরেছো, এবং অঙ্কনের বর্ণনাটাও তোমাদের বলে দিয়েছি, তোমরা বারবার শুনে হলেও কি মুখস্থ করে তোমাদের মতো করে লিখবে, অথবা আমি যেটা বলেছি হুবহু এই কথাটাও লিখতে পারবে। চলো আমরা আরেকটি কোণ অঙ্কন শিখব। এবার চাঁদার সাহায্য ছাড়া আমরা কোণ অঙ্কন শিখব। তোমাদের শুধু আজকে একটা দেখবো, পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য কোণগুলোকে অঙ্কন করা শিখাবো। প্রথমত বলা হয়েছে চাঁদার সাহায্য ছাড়া 60 ডিগ্রি একটি কোণ অঙ্কন করো। আমরা এর আগে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমরা শিখেছিলাম কিভাবে চাঁদা ব্যবহার করে বিভিন্ন পরিমাপের কোণ অঙ্কন করা যায়। এখন আমরা শিখব চাঁদার সাহায্য ছাড়া কিভাবে আমরা বিভিন্ন মাপের কোণ অঙ্কন করব, যা বলে দেব ওই মাপে। চলো আজকে আমরা শিখব চাঁদার সাহায্য ছাড়া কিভাবে 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি কে কোণ অঙ্কন করব। তাহলে চলে ধরে নিলাম কি এটা একটা রশ্মি, যে কোনো একটা রশ্মি নিলাম, ধরে নিলাম এটা একটা রশ্মি, ক্লিয়ার? এটা এরকম একটা রশ্মি নিলাম।
বাদরাশিটা আমাদের উপর দিকে সমান্তরাল হয় নাই, দেখতে সুবিধা দেখা যাচ্ছে না, কিন্তু সমস্যা নাই, যাতে সমান্তরালের জন্য একেবারে সমান্তরাল দিলাম যাতে সুবিধা দেখতে সুবিধা দেখা যায়। দেখো আমাদের এখন সমান্তরাল হয়েছে। তাহলে কি এটা একটা কি সমান্তরাল রশ্মি, ধরে নিলাম এটা একটা নির্দিষ্ট বিন্দু ও, এটা কি ও একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, নির্দিষ্ট একটা বিন্দু ও, ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধে একটা বৃত্তচাপ নিলাম, যে কোনো ব্যাসার্ধে, এটা ধরলাম কি এ, ধরলাম কি এটা এ বা বি, আমরা যা ইচ্ছা মতো ধরতে পারি এগুলো। ধরলাম ও একটা নির্দিষ্ট বিন্দু, ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধে একটা সেই অংশ কেটে নিলে যেটা এ, এ বিন্দুকে কেন্দ্র করে এখন ধরে নিলাম যে কোনো ব্যাসার্ধে আমরা দুটো বৃত্তচাপ করব। এটা আমাদের কোনো পরিমাপ নেই, এটা তোমরা নিজের মতো করে কি অঙ্কন করবে। তাহলে যে কোনো ব্যাসার্ধে কম বা বেশি সেটা তোমাদের ব্যাপার, বা এই ব্যাসার্ধে নিলাম কোনো সমস্যা নয়, বা এটা সমান নিলেও কোনো সমস্যা নেই, চলো এটা সমান নিয়ে দেখাই। তাহলে কি এরকম যে কোনো ব্যাসার্ধে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। অনুরূপভাবে ওই যে আমরা ও বিন্দুকে যেখানে আবার যেখানে কে এ বিন্দু নিয়েছিলাম এ থেকে ব্যাসার্ধে কি অনুরূপভাবে এই একই ব্যাসার্ধে কি আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ক্লিয়ার? তা প্রথমত তাহলে অঙ্কনটা কি, যে কোনো একটা রশ্মি এ নেই, যার ও বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু আছে ও, ও বিন্দুকে কেন্দ্র করে এরকম ও বিন্দুকে কেন্দ্র করে, যখন আমরা ও বিন্দুকে কেন্দ্র করব ওটা সেন্টারে রাখবো, আমরা এর সেন্টারে রেখে ও বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপে ধরে নিলাম রশ্মিটিকে এই বিন্দুতে ছেদ করছে, বৃত্তচাপ রশ্মিটিকে কি এই বিন্দুতে ছেদ করছে। প্রথম আমরা এই বৃত্তচাপটা অঙ্কন করছি, এটাকে কি করছে এই বিন্দুতে ছেদ করছে। এখন আবার এই বিন্দুকে কেন্দ্র করলাম, এখন কাকে এই বিন্দুকে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিলাম, ওই একই সমান ব্যাসার্ধ নিলাম, এখান থেকে দূরত্ব আবার এই পাশ থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এখন দুইটা বৃত্তচাপ হলো, ধরলাম দুইটা বৃত্তচাপকে সি বিন্দুতে ছেদ করেছে, ধরে নিলাম কে দুইটা বৃত্তচাপ পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। আমরা ও এবং কি সি যোগ করব। এখন কি করব, আমরা ও এবং সি যোগ করে দেখব। এখন আমরা ও এবং কি সে যোগ করব। তাহলে আমরা দেখো এখানে একটা কোণ পেয়েছি না, ও এবং সে যোগ করার পরে এই যে কোণটা, এই কোণটার মান হবে কতটুকু 60 ডিগ্রি। এখানে কি আমরা কোনো চাঁদা ব্যবহার করতে, অবশ্যই কোনো চাঁদা ব্যবহার করিনি। চলো আমরা অ্যাকচুয়ালি চাঁদার সাহায্যে এখন একটু মেপে দেখি আসলে কি কোণটার মান 60 ডিগ্রি আছে কিনা। চলো কি আমরা এখন কি এটা একটা চাঁদা নিয়েছি, চাঁদা নিয়মের ব্যবহারের নিয়ম তোমরা জানো। যদি আমরা চাঁদাটাকে নির্দিষ্ট একটা বিন্দুতে রাখি, দেখো এইটা আমাদের 60 ডিগ্রি সরাসরি কি আমাদের দাগটা পড়ে গেছে। তোমরা চাঁদার সাথে দেখো 10 20 30 40 50 60, এখানে 120, উপরের দিকে 120 এর নিচে আসে 60। তাহলে দেখো এই 60 ডিগ্রির সাথে কি আমাদের কোণটা মিলে গেছে। তাহলে এভাবে কি আমরা চাঁদার সাহায্যে ছাড়াই একটা নির্দিষ্ট পরিমাপের কোণ অঙ্কন করতে পারি। আশা রাখি তোমরা পরবর্তী ক্লাসে অন্যান্য ব্যাসার্ধে যেমন 30 ডিগ্রি 40 45 ডিগ্রি বিভিন্ন ব্যাসার্ধে কোণ অঙ্কন শিখতে পারবে এবং তোমরাও করতে পারবে। এই ছিল কি আমাদের আজকের ক্লাস। আশা রাখি তোমাদের সবার ভালো লেগেছে, এবং যদি কারো কোথাও সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও এবং কি স্যারদেরকে জানাও। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।